ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা ও প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হাফিজুর রহমান হাপু ৩৫ ওমানে স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। মরদেহের অপেক্ষায় স্বজনদের আহাজারি ও তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত হাফিজুর রহমান হাপু উপজেলার গুড়পাড়া গ্রামের পশ্চিমপাড়ার মৃত শামসুল বিশ্বাসের ছেলে। পারিবারিক স্বচ্ছতায় ফেরাতে তিনি কয়েক বছর আগে কর্মসংস্থানের উদ্দেশ্যে ওমানে যান। সেখানে কর্মরত অবস্থায় হঠাৎ স্ট্রোকের আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এবার বিছানে শুতি যে ওনার নাকি বুকের ভিতরে কিরাম হাসছে হলে ওই সময় ছেলের কাছে ফোনও দিয়েছে। ছেলের সাথে ফোন দিয়ে ছেলের সাথে কথা বলেছে, বাবা আমার বুকের মধ্যে কিরাম কী হচ্ছে বুঝতে পারছি না, তা যাই হোক আমি এখনও বেশি কথা করতে পারছি না, আমি একটু কাজ হই। ছেলেও ওই কথা বলেছে, তাহলে একটু কাজ হয় দেখো কী হয়, আজ বেশি অসুবিধা তাহলে একটু ডাক্তারের পরামর্শ নেওয়া ওষুধ তোলা বিভিন্ন কথাবার্তা বলার পরে ও বেশি ঘাবড়ে গেলে নাকি ওরা আর হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে নাকি বলে যে ডাক্তারে বলে যে না হবে না এখানে, তো নিয়ে যান আপনারা। তার মানে তারা বুঝা আছে যে মরেই গিয়েছে, মানে তা না হলে এটা কথা বলবে কেন ডাক্তাররা। এই কথা বলার পরে এখন সেই অবস্থা নিয়ে এসে আমাদের খবর দিচ্ছে, ফোন দিচ্ছে সেই কবির নামকে ছেলেটা, যে এই ঘটনা মারা গিয়েছে। এদিকে পরিবারের সদস্যরা জানান, হাফিজুরের মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর থেকেই স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। বর্তমানে তার মরদেহ দেশে আনার প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে জানান। সুতরাং সেই ক্ষেত্রে যাবতীয় যা কিছু করা লাগে মনে করেন আমার দিয়ে করাই, দেখা যাচ্ছে টাকা পয়সা হোক, আর ওখান থেকে টাকা পাঠাবে বা বাড়ির কোনো কাজ আমার দিয়ে করাই বেশিরভাগ। কালকে আমার রাত 10টার সময় ফোন দিয়েছে, বলছে তুমি কই আছো? বলছি যে কাকু আমি তো বাজারে, রাত 10টা বাজে, বৃষ্টি আছে, আমি বাজারে। বলছি কাকু আসছে একটু, বলছে যাচ্ছে একটা ছবি পাঠাইছি, মানে পতাকা করবো, কাগজপত্র করতে হবে নতুন করে, সামনে আর কিছুদিন ডেট আছে, তুমি কালকে বাজারে যে তোমার কাকির কাছ থেকে 60,000 টাকা নিয়ে তো আমার এই ব্যাংক একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা পাঠিয়ে দেবে। আমি বলছি যে ঠিক আছে যাবো। এবার আমি বলছি কোন ব্যাংকে? বলছি ইসলাম ব্যাংকে, যে আগে যে ব্যাংকে, এর আগে আমি একদিন টাকা পাঠাইছি পতাকা করাই। আর সেভাবে প্রস্তুতি নিয়ে আসি। সকালবেলা শুনছি যে অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাবো, উনি আবার আমার রাত 3:40-এর দিকে একবার ফোন দিয়েছে ইমো, আমার তো নেট অফ আছে, যার কারণে আমি ফোনটা ধরতে পারিনি। সকালে ফোন দিছি, শুনছি এই অবস্থা। আগে থেকেই বাড়ি দেখি কান্নার আওয়াজ আসছে, বাড়ি এসে দেখি শুনছি এই অবস্থা। পরে আবার ফোন দিলাম ওনার কাছে, বললে যে ভাই তার ছেলের সাথে কথা হয়েছিল রাত্রে, বলছে যে বুক জ্বলে গেল, বুক জ্বলে গেল আব্বু, আমার বুক জ্বলে যাচ্ছে, আমি কী করবো, আমার আর ভালো লাগছে না, আমি আর পাচ্ছি না। বলছে যাবো, তাহলে দেখো কী হয়। তারপরে একটু ডেকেছে, তারপর ওষুধ খাওয়াইছে কিনা সেটা জানি না। তারপরে বলছে যে হাসপাতালে যান, তাইলে আর বলছে ওনার ছেলের বলেছে যে ঠিক আছে তাহলে হাসপাতালে নিয়ে যাচ্ছে। হাসপাতালে নিয়ে যে আমার সাথে যেটুকু বললে যে আমরা হাসপাতালের গেটের সামনে নিয়ে গিয়েছি, সেই সময় মনে করো যে বিদেশে কঠোর পরিশ্রম করে পরিবারের দায়িত্ব পালন করতেন। তার অকাল মৃত্যুতে পরিবার যেমন একজন উপার্জনক্ষম সদস্যকে হারিয়েছে, তেমনি এলাকাবাসীও হারিয়েছেন একজন ভালো মানুষকে। কোটচাঁদপুর থেকে রোকনুজ্জামান, পায়রা টিভি, ঝিনাইদহ।